গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ট্রেনিং থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। অফিস অফ দ্য প্রিন্সিপাল কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট তরফ থেকে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের ঠিকানাটা মেনশন করা রয়েছে। তো বাঁদিকে মেমো শুরু করছি ডান দিকে ডেটেড 6/2/2025 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, এই নোটিশের মাধ্যমে তোমাদের আমি বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয়, কি পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে, সমস্তটাই ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। Application are being invited from the eligible candidate on the before 28/2/2025। আচ্ছা, তোমাদের বলে রাখি এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেটা লাস্ট ডেট রয়েছে 28/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসে 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটে রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো ফার্স্টে কি বলেছে দেখো, নেম অফ দ্য পোস্ট গেস্ট লেকচার অফ বেঙ্গলিতে না হচ্ছে, গেস্ট লেকচার অফ ইংলিশে না হচ্ছে, গেস্ট লেকচার অফ মিউজিকে। এই 3 ধরনের পোস্টে কিন্তু টিচার নিয়োগটা করা হচ্ছে, যার এজ লিমিট 1/1/2025 তারিখ অনুসারে ধরা হবে 45 এর মধ্যে। 45 বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিটটা ধরা হবে। এরপর কিন্তু বয়সের ছাড়টা পেয়ে যাবে, এসটিসটা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। কোয়ালিফিকেশন বলেছে দেখো তোমাদের ফার্স্ট 1 নম্বরের ক্ষেত্রে বলি গেস্ট লেকচার অফ বাঙালির ক্ষেত্রে এখানে বলেছে দেখো মাস্টার ডিগ্রি কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে বেঙ্গলিতে, এমএ কিন্তু কমপ্লিট থাকতে হবে সঙ্গে 50% নাম্বার নিয়ে, সঙ্গে এমএড কিন্তু তোমাদের কমপ্লিটটা থাকতে হবে 50% নাম্বার নিয়ে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। আর তোমাদের পার মান্থ স্যালারিটা কিন্তু দেওয়া হবে তোমাদের ক্লাসের উপর বেসিস করে, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি, এখানে লেখা রয়েছে। আচ্ছা, ভ্যাকেন্সি রয়েছে একটা। 2 নম্বর পোস্ট রয়েছে গেস্ট লেকচার অফ ইংলিশের ক্ষেত্রে কিন্তু একই সেম, মাস্টার ডিগ্রি তোমাদের কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে এমএড। এমএড কমপ্লিট থাকতে হবে, দুটোতেই কিন্তু 50% নাম্বার লাগবে, তাহলে তোমরা এখানে সেকেন্ড পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। এবং এখানে কিন্তু একটা শূন্যপত্র রয়েছে, কোন রকম স্যালারি কিন্তু মেনশন করা হয়নি, তোমাদের ক্লাস ওয়াইজ কিন্তু স্যালারিটা দেওয়া হবে। 3 নম্বর পোস্ট রয়েছে তোমাদের গেস্ট লেকচার অফ মিউজিকের ক্ষেত্রে না হচ্ছে। তো এখানে তোমাদের কি বলেছে দেখো মাস্টার ডিগ্রি থাকতে হবে মিউজিকে, সঙ্গে তোমাদের 50% কিন্তু নাম্বার লাগবে। যদি তোমাদের এটা করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা 3 নম্বর পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারো। এটা কিন্তু কোন রকম তোমাদের স্যালারিটা মেনশন করা নেই, একটা কিন্তু শূন্যপদ রয়েছে। তো এই 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এটা কিন্তু একদম সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি, তোমরা কিন্তু আবেদন করতে পারো যাতে এই ধরনের কোয়ালিফিকেশন গুলো রয়েছে। আচ্ছা, চলো নিচের দিকে বাকি কি ডিটেইলস রয়েছে সেগুলো এখন বলে দিই। টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, এখানে দেখো মেনশন করা রয়েছে তোমাদের অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া। রেট অফ এনগেজমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। তারপর দেখো তোমাদের এজ লিমিটটা মেনশন করা রয়েছে 45 এর মধ্যে তোমাদের এজ লিমিটটা হতে হবে 1/1/2025 তারিখ অনুসারে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের বলেছে দ্য ডিউরেশন অফ কন্টিনিউয়াস এনগেজমেন্ট ফর ইচ সাকসেসফুলি ক্যান্ডিডেট উইল বি নট এক্সিডেড 180 ডেজ। আচ্ছা, এরপরে বলেছে দেখো তোমাদের হনারিয়াম, যেটা বললাম ফার্স্টেই, তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু মেনশন করা হয়নি। তো এরকম কিন্তু প্রচুর ক্রাইটেরিয়া তোমাদের এখানে দেখো পরপর মেনশন করা রয়েছে। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট 28/2/2025 তারিখ 4টা PM এর মধ্যে কিন্তু করতে হবে। আর এইটা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু তোমাদের যেখানে জমা করতে হবে সেইটা ঠিকানা কিন্তু আমি বলে দেবো। আর নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে তোমাদের ঠিক 8 নম্বরে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের পরবর্তীকালে যে ইন্টারভিউটা হবে, তো সেই ইন্টারভিউয়ের যে কল লেটার থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে জানতে পারবে। এবং তোমাদের ইন্টারভিউ কল লেটারটা কিন্তু তোমাদের হয় ইমেলে নাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু চলে আসবে। এই নোটিশে কিন্তু কোন রকম তোমাদের রিটেন টেস্টের কথা বলেনি, শুধু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগের কথাটা এখানে বলা রয়েছে। আচ্ছা, কোন রকম কিন্তু টিএ দিয়ে তোমরা পাবে না। আর এখানে দেখো ডকুমেন্টস কি কি সাবমিট করে মেনশন করা রয়েছে, তোমাদের ফটোকপি মেনশন করতে হবে, তারপর তোমাদের এজ লিমিটের জন্য মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট দিতে হবে অথবা বার্থ সার্টিফিকেট, তোমাদের রেসিডেন্সি সার্টিফিকেট হিসেবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সাবমিট করতে হবে প্রুফ হিসেবে। আর প্রত্যেকটি ডকুমেন্টস এর নিচে কিন্তু তোমাদের সই করে দিতে হবে। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। তো ফার্স্টে দেখো তোমাদের পোস্টের নাম লিখে যে পোস্টে তোমরা আবেদনটা করবে, তারপর তোমাদের ডান দিকে ছবি লাগবে, তারপর দেখো নিচের দিকে 2 দিয়ে তোমাদের ঠিকানা কিন্তু মেনশন করা রয়েছে। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তোমাদের কিন্তু পোস্টের মাধ্যমে, এর সঙ্গে কিন্তু তোমাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে। তারপর দেখো তোমাদের নেম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে তোমাদের দেখো ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ডোমিসাইল, তারপর তোমাদের মেল ফিমেল
এই উভয় কিন্তু আবেদনটা করতে পারবে এবং সবগুলোই কিন্তু তোমাদের ব্লক লেটারে ফর্ম ফিল আপটা করবে। ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্ল্যাক কালিতে ব্লক লেটারে কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর যে সমস্ত ডকুমেন্টস গুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবে। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশনটা। তো এখানে এই ছকের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন লিখবে। ফার্স্টে মাধ্যমিক, আবার উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপরে দেখো মাস্টার ডিগ্রি, বিএড, এমএ সমস্ত কিছু কিন্তু লিখবে। কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, কি কি সাবজেক্ট ছিল, ফুল মার্কস কত ছিল, কত মার্কস পেয়েছো তোমরা, কত পার্সেন্টেজ, সবটা কিন্তু এই ছকের মধ্যে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমরা লিখবে। আর এখানে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে, যেটা ফর্মের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ বাদেও কিন্তু তোমাদের আমি নোটিশটা দিয়ে রাখবো, তোমরা নিজেরা কিন্তু নোটিশটা একবার নিজেরা ভালোভাবে পড়ে তারপরে ফর্ম ফিল আপ করবে। তারপরে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু এখানে তোমরা দিয়ে দিবে, যদি থেকে থাকে ডেট প্লেস সিগনেচার করে জমা দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো সবটা তো বলেই দিলাম, এবং এর সঙ্গে কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো দিবে সেগুলো হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট দেবে, মার্কশিট দিবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে তোমাদের গ্রাজুয়েশনের মার্কশিট, এর মার্কশিট, তোমাদের যতগুলো কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত মার্কশিট দিবে, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে তোমাদের ছবি, তারপরে তোমাদের কাস্ট কার্ড থাকলে সেটা, যেগুলো যেগুলো ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটি জেরক্স করে এক কপি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিবে, প্রত্যেকটা নিচে সই করে ফর্মটি পাঠিয়ে দিবে। এবং যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেই দিন কিন্তু তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে যাবে, যাতে সমস্ত ডকুমেন্টস একসঙ্গে দেখে ভেরিফিকেশন করে তারপর তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই জবটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ডিটেলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এই ফর্মের লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সঙ্গে নোটিশ লিঙ্কটাও দিয়ে রাখবো। তোমরা নিজেরা একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু এই ফর্ম ফিলআপটা করতে পারো। তো এটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, নিজেরা ফর্ম ফিল আপ করতে পারো, এবং এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখতে পারো, যাতে এই ধরনের আপডেট জানতে পারো তোমরা প্রত্যেকটা মুহূর্তে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।